হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতাসি কিচেন। আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার একটা শাকের ভর্তা নিয়ে এসেছি। যদিও এই ভর্তার রেসিপিটা আমার আরও 2 মাস আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন রকম সমস্যার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তারপরও যদিও এখন আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, যদিও এখনও বাজারে এই শাকটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই আশা করছি আপনারা ভর্তার রেসিপিটা দেখে এবং বাজার থেকে শাক কিনে এনে অবশ্যই এটা তৈরি করে খেতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপি। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে ফেলেছেন আমি কোন শাকের কথাটা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি পালং শাকের ভর্তার রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। সেজন্য আমি বাজার থেকে এরকম এক আটি পালং শাক নিয়ে নিয়েছি এবং এই শাকটাকে আমি খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পালং শাক কাটা খুব সহজ এবং সবাই পারেন এটা কাটতে, তাই এটা দেখে আর আমি ভিডিওটা লম্বা করতে চাইনি। এভাবে করে আমি পালং শাকটাকে কেটে নিয়েছি এবং তারপর খুব ভালোভাবে পালং শাকটাকে ধুয়ে নিয়েছি। যে কোনো শাক রান্না করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। এখন এই শাকটাকে আমি একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই শাকটাকে একটু সিদ্ধ করে নেব। আর এই শাকটা দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 কোয়ার মতো আস্ত রসুন। এখন আমি শাকটাকে 2-1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2-1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু এর আগে শাকে কোনো রকম পানি ব্যবহার করিনি এবং এতে কোনো তেলও কিন্তু আমি ব্যবহার করিনি। এই যে পানিটা দেখতে পাচ্ছেন পুরোটাই শাকের পানি, আর এভাবে করেই শাক থেকে যে পানিটা বের হবে তা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিতে হবে। চুলোর জালটাকে মিডিয়ামে রেখে আমি এভাবে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব এবং শাকটাকে সিদ্ধ করে নেব। এরই মধ্যে কিন্তু আমার শাকটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি শাকটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। যে প্লেটে আমি শাকটাকে ভর্তা করে নেব সেই প্লেটে আমি শাকটাকে ঢেলে নিচ্ছি। শাকটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ভর্তা করে নিতে হবে, এই জন্য ওটাকে ঠান্ডার জন্য রেখে দিয়ে এদিকে আমি চুলায় একটা প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে তাতে 4টার মতো শুকনো মরিচ একটু নেড়ে চেড়ে ভাজি করে নিয়েছি। খুব অল্প পরিমাণে তেলে শুকনো মরিচটাকে ভাজি করে নিতে হবে, আর আপনারা মরিচ যতটুকু খাবেন সেই পরিমাণে মরিচটাকে ভাজি করে নেবেন। আমি এই পরিমাণে মরিচই দেব। আর এখন এই মরিচগুলোকে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে চটকে নেব। শুকনো মরিচটাকে একটু লবণ দিয়ে চটকে নিলে চটকে নিতে সুবিধা হয়। লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটাকে চটকে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা যতটুকু পরিমাণ শাক নেবেন সেই অনুপাতে পেঁয়াজটা দিয়ে নেবেন। এখন শুকনো মরিচ, লবণ এবং পেঁয়াজ আর যে রসুন দিয়েছিলাম সেই রসুনগুলোকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। আর যে কোনো ভর্তায় যদি এভাবে পেঁয়াজ মরিচটাকে একটু চটকে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদও অনেক গুণ বেড়ে যায়। এরপর ভালোভাবে চটকে নেওয়ার পর কিছুটা সরিষার তেল এর ভিতর দিয়ে নিয়েছি। সরিষার তেল দিয়ে এবার শাকটাকেও খুব ভালোভাবে চটকে এভাবে মেখে নিচ্ছি। এটাকে কিন্তু বাটার কোনো প্রয়োজন নেই, এভাবে চটকে নিলেই কিন্তু শাকটা খুব সুন্দরভাবে ভর্তা হয়ে যাবে। আর এরই মধ্যে কিন্তু আমার শাকটা ভর্তা করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর আপনাদের মনে যদি আমার ভিডিওগুলো এতটুকু পরিমাণ দাগ কেটে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই একটা করে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আরও কয়েকজন আপনার মাধ্যমে আমার ভিডিওটা দেখতে পারে। আর এরকম সব সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।